বিষয়টা তো ভালো ঠেকছে না। সেই দুপুর থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টির গতি আরো বাড়ছে। এদিকে নদীর জলের স্তর আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। আমি বলি কি বাবা, এক্ষুনি চলো একবার জমিদারের সঙ্গে কথা বলি। জমিদার বাবুর কাছে আশ্রয় নিতে হবে বোধহয় আমাদের। হ্যাঁ, চলো চলো, একবার জমিদারের সাথে কথা বলি। যে কোনো সময় গ্রামে বন্যা হয়ে যাবে যে। হঠাৎ করে কোন বিপদে ফেললেন আমাদের শ্রীকৃষ্ণ। প্রভু আমাদের রক্ষা করুন প্রভু। জমিদারের বাড়িতে সকল গ্রামবাসী মিলে জমায়েত হয়েছে জমিদারের কাছে আর্জি জানানোর জন্য। সবই তো বুঝলাম, কিন্তু এখন তো আমার আর সেই জমিদারি নেই যে আমি এখন এতগুলো মানুষকে আশ্রয় দিতে পারবো। হ্যাঁ, একটা বাড়ি আছে ঠিকই, সেই বাড়িতে গ্রামের মহিলা, বাচ্চা আর কিছু গবাদি পশু নিয়ে যদি তোমরা থাকতে পারো তো থাকো। ওই চালে ডালে ফুটিয়ে খাবারের ব্যবস্থা করে দেবো, ওইগুলোই কিন্তু মিলে ঝুলে খেতে হবে। চম্পা বলল, আশেপাশের কোনো গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র যত রাজ্যের কালো মেঘ যেন আমাদের গ্রামের উপরেই ভিড় করে এসেছে। চম্পা কাকিমা কি করে জানলো? আরে বাবা, চম্পার দাদা আজ বিকেলেই তো পাশের গ্রাম থেকে ফিরলো। ও তো অবাক হয়ে গেছে দেখে।